হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আজ আমি আমার প্রাণের শহর কৃষ্ণনগরের বেশ কয়েকটি জনপ্রিয় স্থান আমার নতুন ফোন ভিভো X100 Pro এর মাধ্যমে ক্যামেরাবন্দি করেছি, আর সেই সমস্ত স্থানগুলো আজ আমি তোমাদের এই ভ্লগে দেখাতে চলেছি। সো ওয়েলকাম টু মাই সিটি, আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর আর আমার আবেগের শহর। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের নামেই এই শহরের নামকরণ করা হয়েছে বলেই দাবি করা হয়। পূর্বের শহরকে গ্রাম বলা হতো, যার নাম ছিল রেউই। মহারাজের শাসনকালে এখানে নির্মিত রাজবাড়ি একটি বিশিষ্ট পর্যটক আকর্ষণ, যদিও রাজবাড়ির অন্দরমহলে কৃষ্ণনগরবাসীর প্রবেশাধিকার নেই। তবে এই ভিডিওতে আমি রাজবাড়ির তোরণগুলি এবং মেন ফটক তোমাদের দেখাচ্ছি। প্রতি বছরই এপ্রিলের মিডল থেকে মে মাসের মিডল অবধি রাজবাড়ির মাঠে টানা 1 মাস ধরে 12 দোলের মেলা চলে, আর সেই জন্যই আমি দুপুর আর বিকালের মাঝামাঝি এমন একটা সময়ে গিয়েছিলাম যাতে ভিড় খুব একটা না থাকে। আর পৌঁছেও দেখি ঠিক তাই, দোকান পাশার প্রায় সবই বন্ধ, মেলা সেরকমভাবে শুরু হয়নি আর ভিড়টা অনেকটাই কম। আর সেই জন্যই আমি শান্তিতে নিরিবিলিতে তোমাদের জন্য ভিডিও করি। আর প্রতি বছরই এই 12 দোলের মেলাতে সার্কাস আসে। ছোটবেলাতে আমি মায়ের হাত ধরে সার্কাস দেখতে যেতাম, তখন আবার বাঘসিংহ থাকতো সার্কাসে। রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে আমি পৌঁছে যাই কৃষ্ণনগরের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরে। আমাদের কৃষ্ণনগরে আরেকটি জনপ্রিয় কালীমায়ের মন্দির আছে, সেটি হলো আনন্দময়ী মায়ের মন্দির। তবে আমার যাতায়াতের পথে এই মন্দিরটি বেশিরভাগ সময়ে পড়ে বলে আমি অধিকাংশ সময়ে এই মন্দিরটাতেই ঢুকি। আর এটাই হলো সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরের অন্দরমহল, যেমন হয় আর কি, শান্ত, স্নিগ্ধ, খুব পরিষ্কার। আর ওই যে বললাম, আমি এমন একটা সময়ে বেরিয়েছিলাম যখন একদম মন্দির চত্বর সম্পূর্ণভাবে ফাঁকা, আর সেই ফাঁকেই আমি খুব শান্তি করে ভিডিওগুলো করছি। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ আমাদের সিদ্ধেশ্বরী কালীমায়ের প্রতিমা। তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা তো জেনেই গেছো যে আমি কালী মায়ের ভক্ত, আর এই মায়ের প্রতিমাকেও তোমরা কিন্তু আমার অনেক ব্লগেই দেখেছো। তবে আজ যে নতুন ফোন দিয়ে ভিডিও করছি, নতুন ফোনের নতুন ভিডিও, প্রথম ভিডিও, আর সেই ভিডিওতে যে আমার কালীমা থাকবে সেটাই তো স্বাভাবিক, তাই না? তাই তোমাদের জন্য আমি এই সিদ্ধেশ্বরী কালীমায়ের ভিডিওটা করেছি, তোমরা আরও একবার মন প্রাণ ভরে দেখে নাও। মাকে দর্শন করে মায়ের ভিডিও করে আমি মন্দির বরাবর সোজা হেঁটে পৌঁছে যাই কৃষ্ণনগরের কদমতলা ঘাট প্রাঙ্গণে। এই ঘাটেই কৃষ্ণনগরের যত রকমের পূজা হয় সমস্ত প্রতিমা নিরঞ্জন করা হয়। বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে এই ঘাট প্রাঙ্গণটি এত সুন্দর করে সাজানো হয়েছে যে সত্যি মনটা ভরে যায়। তার একটি ছোট্ট নিদর্শন তোমরা তো এখন দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে এই ফোয়ারাটা মিউজিকের তালে কালার চেঞ্জ করে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত এই শোটা দেখানো হয়। ফোয়ারাটার নিচেই আর এই নদীটার পাশেই একটা জায়গাকে খুব সুন্দর করে ইনোভেট করে এই সুন্দর মিষ্টি পার্কটা তৈরি করা হয়েছে। কৃষ্ণনগরে জানো তো এরকম একটা পার্কের বড্ড অভাব ছিল। তবে যাই হোক, এই পার্কটা হওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা, আমাদের মতন ছেলেমেয়েরা, আবার বয়স্ক মানুষেরাও এই পার্কটাতে এসে বসে গল্প করে, সব মিলিয়ে খুব ভালো একটা উদ্যোগ। ঘাটে এসেছি আর মায়ের দর্শন হবে না সেটা তো হয় না, তাই দেখো মা চলে এসেছে এখানে নিরঞ্জন হতে, কোনো একটা বাড়ির পুজো, আর সেই বাড়ির প্রতিমা এটা, যাকে কিনা নিরঞ্জন দেওয়া হবে। এরপর এখান থেকে আমি সোজা চলে যাই কৃষ্ণনগরের জনপ্রিয় ঘূর্ণির পুতুল পট্টিতে, যেখানে মাটির পুতুল পৃথিবী বিখ্যাত। আর সেখানে গিয়ে রাস্তার একপাশে এরকম সুন্দর সাজানো দেখে আমি তো তোমাদের জন্য এই ভিডিওটা করি। কি সুন্দর সাজানো, তাই না? এর ঠিক অপোজিটে একটি দোকান আছে যার নাম রূপা মন্দির। কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু দেখো ওপরে দেওয়া আছে। আমি এই দোকানটাতে ঢুকে তোমাদের জন্য কিছু মাটির পুতুলের ভিডিও করি। এরকম পাশাপাশি বেশ কয়েকটি দোকান আছে, তবে বাকি দোকানগুলোতে আমি আর ঢুকিনি, শুধুমাত্র তোমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল দেখাবো বলে এই দোকানটাতেই ঢুকে ভিডিও করেছি। জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন রথের মেলা, 12 দোলের মেলা আর এই সমস্ত দোকান থেকে মাকে আমি পাগল করে মারতাম বায়না করে,
এত এত মাটির বোতল কিনে আমি সমস্ত ঘরের শোকেসগুলো ভরিয়ে দিয়েছিলাম যে যখন বড় হয়েছি তখন সেগুলো দেখে আমি নিজেই হাসতাম। আমার ভীষণ ভালো লাগে মাটির পুতুল, আর এখনও সেটা রয়েছে। আর এই দেখো কি সুন্দর চায়ের কাপ, তবে কাপগুলো কিন্তু অবশ্যই মাটির। এরপর আমি পৌঁছে যাই কৃষ্ণনগরের সবথেকে ফেমাস চার্চে। আর আমি কতটা লাকি দেখো, আমি যখন চার্চে গিয়ে পৌঁছাই তখন ঘড়িতে বাজে 7টা বাজতে ঠিক 3 মিনিট বাকি। যদিও চার্চের ইনসাইডে ভিডিও করা অ্যালাউড না, অনলি আউটসাইড, তবুও তোমাদের জন্য চার্চের আউটসাইডে পুরো ভিডিওটা নিতে নিতেই ঢং ঢং ঢং, অর্থাৎ ঘড়িতে বাজে ঠিক 7টা। আর তার মানে আমাদের চার্চের প্রাঙ্গণ ছেড়ে সবাইকে বেরিয়ে যেতে হবে। তাই তোমাদের জন্য এই চার্চের বাইরেটার পুরোটা ভিডিও নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি। তবে তার সাথে একটা ইম্পর্টেন্ট কথাও বলে যায়, আর সেটা হলো দেখো এই রাতের আলোতে আমার নতুন ফোন ভিভো X100 প্রোতে কত সুন্দর ভিডিও হচ্ছে। এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু আমার ফোনের কিছু সেটিংসও করে নিয়েছি। আর এরপর আমি চলে আসি কৃষ্ণনগরের পৃথিবী বিখ্যাত অধর মিষ্টির দোকানে। প্রথমটা হলো নতুন অধর, আর এর পরেরটা মানে এটা হলো পুরনো অধর। আমরা কৃষ্ণনগরবাসীরা এই পুরনো অধর থেকেই পৃথিবী বিখ্যাত সরপুরিয়া আর সরভাজা খেতে বেশি ভালোবাসি। তো আমি সরপুরিয়া নিয়েছি অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা কিনা পুরনো, আর নতুন হচ্ছে অধর চন্দ্র দাস অ্যান্ড সন্স, এখান থেকে আমি সরভাজা নিয়েছি। যেহেতু আমার বাড়ি ফিরতে রাত 8টা বেজে গেছে, এত রাত হয়ে গেলে আর পুরনো দোকানটা থেকে সরপুরিয়া সরভাজা তেমন পাওয়া যায় না, তবুও আমার কপাল ভালো যে আমি সরপুরিয়াটা পেয়েছি। এই যে খুব সুন্দর খেতে কৃষ্ণনগরের এই সরপুরিয়া, সবথেকে ফেমাস কৃষ্ণনগর সরপুরিয়া সরভাজার জন্য। খুব সুন্দর, ভেতরে অনেক কিছু দেওয়া থাকে। আর এটা যেহেতু ওজন করে দিয়েছে তাই 2 পিসের দাম হয়েছে 66 টাকা। আর সরভাজাটা হচ্ছে এই রকম। স্পেশাল সরভাজাটা আমি নিইনি, নর্মাল নিয়েছি। স্পেশালটার দাম হচ্ছে একটা পিসের দাম 50 টাকা, আর এটা নর্মাল, এটার একটা পিসের দাম হচ্ছে 25 টাকা। এটা 25 25 50। তো এইটাই হলো কৃষ্ণনগরের সবথেকে ফেমাস বিখ্যাত ভীষণ জনপ্রিয় সরপুরিয়া আর সরভাজা। তোমরা যারা আমার এই চ্যানেলটা কৃষ্ণনগরের বাইরে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কৃষ্ণনগরে এসে পুরনো অধর থেকে বা চাইলে নতুন অধর থেকে যেটা তোমাদের ভালো লাগে সরপুরিয়া আর সরভাজা কিন্তু অবশ্যই খাবে, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এত কিছু দেখানোর পরেও এখন আমি কৃষ্ণনগরের সবথেকে স্পেশাল জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর সেটা হলো তোমাদের সকলের প্রিয় বুবু রায়ের বাড়ি, বুবু রায়ের পরিবারের বাড়ি। আর দিলসে ব্লগার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে যে মেয়েটি প্রতিনিয়ত তার ভালো লাগা খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকে, তার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের এন্টারটেন করতে থাকে, সেই মেয়েটির বাড়ি, অর্থাৎ আমার বাড়ি। নতুন ফোনের নতুন ভিডিও এটি আমার। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। টাটা।